হ্যাপি ল্যাঙ্গুয়েজ ডে এভরিওয়ান। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীতে মোট কতগুলো ভাষা রয়েছে। এই ভিডিওতে আমি সারা বিশ্বের যতগুলো টপ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো আমি বলছি। প্রায় 1 মিলিয়নের ওপরে যেসব ল্যাঙ্গুয়েজের স্পিকার্স রয়েছে সেই ভাষা সম্পর্কে আজকে আমি বলতে যাচ্ছি। তো ফার্স্টেই কয়েকটি ভাষা সম্পর্কে বলছি, যেগুলো হচ্ছে যেগুলোর স্পিকার্সের দিক থেকে তারা এগিয়ে আছে ডিসেন্ডিং অর্ডারে, সেই দেশগুলোর নাম বলছি। তারপরে আমি নেটিভ স্পিকার্সের দিক থেকে যে লিস্টটা হবে সেটা আমি বলবো তারপর। আর নেটিভ অ্যান্ড নন নেটিভ বোথ মিলিয়ে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো আমি ফার্স্টে বলে নিচ্ছি। সেদিক থেকে ফার্স্টেই হবে ইংলিশ। আমরা সবাই জানি ইংলিশ হচ্ছে নেটিভ অ্যান্ড নন নেটিভ বোথ ল্যাঙ্গুয়েজের দিক থেকে ফার্স্টে রয়েছে, কারণ এটা মাদার টাং যেমন রয়েছে তেমনি সারা বিশ্বে এটি ইউজ হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটি প্রায় 67 কান্ট্রিতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় এবং প্রায় 186টি দেশে এই ভাষাটি স্পোকেন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। সেকেন্ডে হয়েছে মান্দারিন বা চাইনিজ। মান্দারিন ভাষাটা শুধুমাত্র চীনেই বলা যায়, চীনের মধ্যেই লিমিটেড। তবে এটার স্পিকার্স অনেক বেশি, কারণ আমরা জানি সবচেয়ে বেশি জনসংখ্যা চীনেই রয়েছে, আর সেই দিক থেকে চীনের সবচেয়ে বেশি মানুষ এই ভাষাতে কথা বলে বা এই ভাষা ব্যবহার করে। তো সেই দিক থেকে মান্দারিন সেকেন্ড পজিশনে থাকবে। আর তারপরেই থাকবে হিন্দি। জনসংখ্যার দিক থেকে হিন্দি হচ্ছে নেটিভ অ্যান্ড নন নেটিভ বোথ স্পিকার্সের দিক থেকে থার্ড পজিশনে রয়েছে হিন্দি। আর হিন্দি শুধুমাত্র ভারতেই লিমিটেড। তবে ইন্ডিয়ার একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা যায় হিন্দি রয়েছে। ভারতের সংবিধানের 343(1) অনুসারে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং একমাত্র হিন্দি। তবে দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। হ্যাঁ, তো থার্ড পজিশনে রয়েছে সেখানে স্প্যানিশ। স্প্যানিশ হচ্ছে প্রায় বিশ্বের 21টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশের পরেই থাকবে অ্যারাবিয়ান বিশ্বের প্রায় 24টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিকের পরে থাকবে ফ্রেঞ্চ হচ্ছে বিশ্বের প্রায় 29টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর সপ্তম পজিশনে থাকছে তাহলে বাংলা আমরা জানি যে বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও ভারতের সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ বলা যায় বাই পপুলেশন, এবং ভারতের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর আসামে অনেক বাঙালি রয়েছে, বাংলা ভাষাভাষী রয়েছে। তারপরে বাংলার পরে আসবে পর্তুগিজ বিশ্বের 9টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তারপরে হবে রুশ হচ্ছে প্রায় বিশ্বের 4টি দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রুশ বা রাশিয়ান। তাহলে 10th পজিশনে থাকবে হচ্ছে উর্দু। আর উর্দু হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 11-এ থাকবে হচ্ছে ইন্দোনেশিয়ান বাহাসা, যেটাকে বলা হয়। ইন্দোনেশিয়া কিন্তু খুবই ডাইভার্স কান্ট্রি ল্যাঙ্গুয়েজের দিক থেকে। ইন্দোনেশিয়াতে প্রায় 700+ ভাষা রয়েছে, ছোটো বড়ো সবগুলো মিলিয়ে বলা হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষা। এবার 12তম পজিশনে তাহলে থাকছে জার্মান। ইন্দোনেশিয়ার পরে থাকবে তাহলে জার্মান। আর জার্মানের পরে হচ্ছে জাপানিজের পরে যদি বলতে হয় তাহলে বলবো নাইজেরিয়ান পিডগিন। আর নাইজেরিয়াও কিন্তু খুবই ডাইভার্সলি কান্ট্রি পপুলেশন ল্যাঙ্গুয়েজের দিক থেকে। আর নাইজেরিয়াতে প্রায় 500+ ভাষা রয়েছে। আর এরপরে যদি বলতে হয় তাহলে বলা যাবে ইজিপ্টিয়ান অ্যারাবিক। কারণ আমরা জানি যে স্ট্যান্ডার্ড আরবি এবং ইজিপ্টিয়ান আরবির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেদিক থেকে আমরা এই 15টি ভাষাকে বেছে নিচ্ছি নেটিভ এবং নন নেটিভ বোথ ল্যাঙ্গুয়েজের দিক থেকে। এবার যদি আমরা শুধুমাত্র নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলি তাহলে লিস্টটা একটু অন্যরকম হবে। শুধুমাত্র নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছে সেই ভাষা যারা সেটা জন্মের পর থেকেই ইউজ করে, অর্থাৎ
মাতৃভাষা হিসেবে ইউজ করে, সেদিক থেকে আমি যে লিস্টটা হবে সেখানে হবে ফার্স্টেই মান্দারিন। কারণ ইংলিশ কিন্তু অনেক সবচেয়ে বেশি মানুষদের মাদার টাং নয়, বিশ্বের সবচেয়ে বেশি মানুষদের মাদার টাং হচ্ছে চাইনিজ, এবং চাইনিজের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে মেইন হচ্ছে মান্দারিন, এবং এই মান্দারিনটাই হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে ফার্স্ট পজিশনে। আর মান্দারিনের পরেই থাকবে স্প্যানিশ, আর স্প্যানিশের পরে হচ্ছে ইংলিশ সেদিক থেকে, নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে, আর তারপরে হবে হিন্দি। আর হিন্দির পরে আসবে আরবি, আরবির পরে বাংলা, বাংলার পরে পর্তুগিজ, তারপরে রুশ বা রাশিয়ান, আর তারপরে হবে জাপানিজ, জাপানিজ, আর তারপরে হবে পাঞ্জাবি। এখানে পাঞ্জাবিটা আসবে নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে। আর এই পাঞ্জাবিটা কিন্তু বোথ ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো মিলিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ার পাঞ্জাবি ইউজার্সরা পাঞ্জাবি স্ক্রিপ্টেই পাঞ্জাবি ভাষা ইউজ করে, কিন্তু পাকিস্তানের যে পাঞ্জাবি সেই স্ক্রিপ্টটা কিন্তু ওই উর্দু স্ক্রিপ্টের মতো। আর ওখানকার পাঞ্জাবিটাকে বলা হয় ওয়েস্টার্ন পাঞ্জাবি, কি লাহান্ডা না কি যেন তারা সেটা বলে। আর তাহলে এখানে 11th পজিশনে আসছে হচ্ছে গিয়ে উ চাইনিজ। উ চাইনিজ। এবার চাইনিজের মধ্যে অনেকগুলো পার্থক্য মানে ভাগ রয়েছে, সেই দিক থেকে উ চাইনিজটা থাকবে নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে 11 পজিশনে। উ চাইনিজের পরে যদি বলি তাহলে ভিয়েতনামিজ, আর ভিয়েতনামিজের পরে হবে ইউ চাইনিজ। আর ইউ চাইনিজকে অনেক সময় কান্টোনিসেও বলা হয়, কান্টোনিস, ইউ চাইনিজ। আর ইউ চাইনিজের পরে হবে কি বলা যায়, মারাঠি, মারাঠি, মারাঠি হবে তাহলে ইউ চাইনিজের পরে। আর মারাঠির পরেই আসবে তাহলে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ হয়ে গেলে তারপরে আসবে তেলুগু, তেলুগুর পরে কোরিয়ান, কোরিয়ান, তারপর তামিল, আর তামিলের পরে আসবে কি আসা যায়, তামিলের পরে হয়তো জার্মান হবে নেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে। আর তারপরে আমরা টার্কিকে ধরতে পারি। তবে এইটা কিন্তু একদম অ্যাকিউরেট নয়, আপনার অনেক ধরনের সোর্সে অনেক রকম আসতে পারে, তাই অ্যাকুরেট কিন্তু বলা যাচ্ছে না। এটা তো ওই রকম নয় যে আমরা স্বাধীন দেশের কথা বলছি যে হ্যাঁ ওই অ্যাকুরেটটাই থাকবে, সেরকম নয়। এখানে নেটিভ স্পিকার্স মানে স্পিকার্সের সংখ্যার দিক থেকে অনেক তারতম্য হতে পারে। তা আমরা এই পর্যন্ত নেটিভ ল্যাঙ্গুয়েজের লিস্টটা রাখছি। এরপর যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা নিয়ে বলবো সেগুলো আমরা রিজিয়ন অনুযায়ী বলবো। যেমন আমরা কন্টিনেন্ট হিসেবে বলছি, যেমন এশিয়া মহাদেশের ক্ষেত্রে এশিয়া মহাদেশকে আমরা ল্যাঙ্গুয়েজের দিক থেকেও কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। যেমন ইস্ট এশিয়া, তারপর সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং ওয়েস্ট এশিয়া। তো সেক্ষেত্রে আমরা যদি ইস্ট এশিয়ার কথা বলি, ইস্ট এশিয়ায় হচ্ছে চাইনিজ, মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ, এবং চাইনিজের মধ্যে যেগুলো না বললেই নয়, কারণ অনেকগুলো স্পিকার্সের দিক থেকে অনেকগুলো ভাগ রয়েছে যেগুলো বলতেই হবে। সেক্ষেত্রে চাইনিজের মেইন রয়েছে মান্দারিন, মান্দারিনের পরে যদি বলি তাহলে উ চাইনিজ, উ চাইনিজের পরে ইউ চাইনিজ যেটা কান্টোনেস, তারপর হচ্ছে মিন চাইনিজ, হাক্কা চাইনিজ, হ্যাঁ, গান চাইনিজ, জিয়াং চাইনিজ, এবং তারপরে আরেকটা বলতে হয় যেমন জিন ইউ চাইনিজ। এছাড়াও আরও অনেক চাইনিজ আছে, কিন্তু এই নামগুলো কিন্তু মেইন। তারপরে হচ্ছে জাপানিজ, জাপানিজের পরে বলা যায় ভিয়েতনামিজ, সরি ভিয়েতনামিজ নয়, ইস্ট এশিয়ার কথা বলছি, তাহলে জাপানিজের পরে হবে কোরিয়ান, কোরিয়ান, তারপরে তিবেতান, তিবেতানের পরে হচ্ছে মঙ্গোলিয়ান। ইস্ট এশিয়ার ক্ষেত্রে সেগুলোই। এরপর সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতেই ফার্স্টে হবে ইন্দোনেশিয়ান ভাষা, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ, আর ইন্দোনেশিয়ার তারপরে হচ্ছে ভিয়েতনামিজ, তারপর জাভানিজ, সুন্দানিজ, এরপর থাই, বার্মিজ, লাও, খমের যেটা কম্বোডিয়ার ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে মালয়, মালয়েশিয়া ল্যাঙ্গুয়েজ। এছাড়া এছাড়া কি হতে পারে, এছাড়াও হতে পারে ফিলিপিনো, ফিলিপিনো হচ্ছে ফিলিপাইন্সের ল্যাঙ্গুয়েজ, যেটাকে তাগালোগও বলা হয়। সাউথ ইস্ট এশিয়ার ক্ষেত্রে এগুলোই। এছাড়া যেগুলো আরও ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর স্পিকার্স অনেক কম, 1 মিলিয়নের থেকে কম, তাই সেগুলো আমি বলছি না। এরপরে যদি বলি
সেন্ট্রাল এশিয়ার 5টা দেশ এবং 5টি দেশেই 5টা ল্যাঙ্গুয়েজ। আর সেগুলো হচ্ছে যে কিরগিজ, তাজিক, টার্কম্যান, উজবেক এবং হচ্ছে কাজাক। আর সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া বা মিডল ইস্ট, তো সেক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজগুলো আসবে ফার্স্টই অ্যারাবিক এবং ইজিপটিয়ান অ্যারাবিক, তারপরে বলা যায় পার্সিয়ান বা ফার্সি যেটা পার্সিয়ান, তারপরে হচ্ছে তারপরে বলা যায় টার্কিশ, তারপর কুর্দিশ, আর এদিকে আছে হিব্রু আর ইদিশটা হচ্ছে কোনো রিজন ওয়াইজ না, এটা ইহুদিদের একটা পবিত্র ভাষা, এটা সারা বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে এটা লিমিটেড। এরপরে বলা যায় আজারবাইজানি, তারপর আর্মেনিয়ান এবং জর্জিয়ান। এই ভাষাগুলো হচ্ছে ওয়েস্ট এশিয়াতে। এবার সাউথ এশিয়াতে যে 8টা দেশ রয়েছে, 8টা দেশ কি আমরা প্রতিটা দেশের ভাষা সম্পর্কে বলবো। ফার্স্টে যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, এবং বাংলার পাশাপাশি বাংলাদেশে আরও কয়েকটা মাইনরিটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সিলেটি, তারপর চিটাগনিয়ান বা চাটগাইয়া, তারপর হচ্ছে যেগুলো একটু বাংলা থেকে পৃথক আছে, তারপর চাকমা ল্যাঙ্গুয়েজ, মারমা, গারো, খাসি, ত্রিপুরি, সাঁওতালি এবং রোহিঙ্গারা যারা আছে, রোহিঙ্গাদের আলাদা একটা ভাষা ইউজ হচ্ছে, এবং পাকিস্তান থেকে যে বিহারিরা এসেছিল বাংলাদেশে, সেই বিহারিদের বিহারি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মোটামুটি ল্যাঙ্গুয়েজ। এরপর যদি আমরা বলি শ্রীলঙ্কায় হচ্ছে সিনহালা এবং হচ্ছে তামিল, দুটোই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এরপর ভুটান হচ্ছে ডিজঙ্গা, এটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও অনেক ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো না বলছি। আর মালদ্বীপের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধিবেহি। তারপরে আমরা যদি যাই আফগানিস্তানের দুটো ভাষা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেগুলো হচ্ছে পাস্তু এবং হচ্ছে দারি। এরপর ভারত এবং পাকিস্তান। তো এখানে পাকিস্তানের আগে বলে দিচ্ছি, পাকিস্তানের যে প্রদেশ অনুযায়ী ভাষাগুলো সেগুলো হচ্ছে সিন্ধের হচ্ছে সিন্ধি, বালুচিস্তানের বালুচি, আর পাঞ্জাবের হচ্ছে ওয়েস্টার্ন পাঞ্জাবি যেটা, আর খাইবার পাখতুনখোয়া হচ্ছে পাস্তু, এবং কাশ্মীরের হচ্ছে কাশ্মীরি। তবে অল ওভার পাকিস্তানে কিন্তু উর্দুই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়। কারোর মাতৃভাষা উর্দু নয় পাকিস্তানে, সবারই মাতৃভাষা আলাদা আলাদা, কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দুকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মানতেই হবে, এটা হচ্ছে কথা। এরপর যদি আমরা বলি ভারতের কথা, ভারত কিন্তু খুবই ডাইভার্সলি কান্ট্রি ল্যাঙ্গুয়েজের দিক থেকে, এবং ভারতে প্রায় 400টি ল্যাঙ্গুয়েজ রয়েছে বলা যায়। হ্যাঁ, ডাইভার্স কান্ট্রির ল্যাঙ্গুয়েজের দিক থেকে ডাইভার্স কান্ট্রির কথা যদি বলি, তো সেক্ষেত্রে ফার্স্টে থাকবে পাপুয়া নিউগিনি, কারণ পাপুয়া নিউগিনিতে প্রায় 850-এর বেশি ভাষা রয়েছে। এরপরে আসবে ইন্দোনেশিয়া, যেখানে 700+ ভাষা। তারপরে হচ্ছে নাইজেরিয়া, যেখানে 500+-এর ভাষা রয়েছে। এরপরেই ভারত বা ইন্ডিয়াতে প্রায় 400-র বেশি ভাষা রয়েছে। তারপরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানেও 300+ ভাষা রয়েছে, কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সারা বিশ্ব থেকে সিটিজেনসরা আসে, তাদের ভাষা নিয়ে আসে। এরপরে ব্রাজিল এবং সাউথ আফ্রিকার কথা না বললেই নয়, সেখানেও অনেক ডাইভার্স ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার ভারতের যে ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে বলবো, তো ভারতের আমি প্রদেশ অনুযায়ী ভাষাগুলো বলছি, এবং ভারতের যে সাংবিধানিক যে 22টি ভাষা, সেই 22টি ভাষার কথা আগে বলে নিচ্ছি। ভারতের 22টি সাংবিধানিক ভাষার মধ্যে বলতে গেলে ফার্স্টে আমি শুরু করছি, যেমন রয়েছে হিন্দি, তারপরে হচ্ছে পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, তারপর সাউথের ভাষাগুলো হচ্ছে তামিল, তেলুগু, কান্নাডা, মালায়ালাম, এদিকে হচ্ছে উড়িয়া, বাংলা, আসামিস, আর এদিকে হচ্ছে আমি নেপালি। এই হলো 12টা। তারপরে আমরা হচ্ছে সংস্কৃত আর উর্দু, এটা কোনো রিজন ল্যাঙ্গুয়েজ নয়। উর্দুটা হচ্ছে বিশেষত ভারতের মুসলিমদের ল্যাঙ্গুয়েজ, এবং সংস্কৃতটা হচ্ছে দেবীয় ভাষা, এবং সংস্কৃত শুধুমাত্র ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই দুটো রাজ্যের অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে। তাহলে হ্যাঁ, আর যে ভাষাগুলো সেগুলো হচ্ছে আপনার ওই জম্মু কাশ্মীরে যেগুলো রয়েছে কাশ্মীরি এবং ডোগরি,
আর তারপরে হচ্ছে সিন্ধি, কারণ গুজরাটের যে সিন্ধি জাতিটা রয়েছে তাদের ভাষা সিন্ধি, এবং সেটা ভারতের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। তারপরে হচ্ছে কোঙ্কনি, যেটা গোয়ার ভাষা। এরপর যদি আমরা এখানে বলি সাঁওতালি, তারপর মাইথিলি, মাইথিলি একটা সাংবিধানিক ভাষা ভারতের। তারপরে হচ্ছে যদি বলি তাহলে হবে বোডো। বোডো হচ্ছে আসামের একটা জনজাতিক ভাষা। আর তারপর হচ্ছে মণিপুরি। মণিপুর হচ্ছে মণিপুর রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো হচ্ছে ভারতের 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার আমি রাজ্য দিক থেকে যদি বলি, রাজ্যের দিক থেকে, তাহলে আমি ফার্স্টেই বলে নিচ্ছি যে হ্যাঁ, হরিয়ানা, তারপর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, বিহার ও ঝাড়খণ্ড। এই রাজ্যগুলোর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি। তবে এগুলোতে অনেক মানে হিন্দির অনেক ডায়ালেক্টস রয়েছে ঠিকই, কিন্তু সেই ডায়ালেক্টগুলোকে আলাদাভাবে ধরা হয়, কারণ সেগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে এবং সেগুলোর স্পিকার্সও অনেক। তাই সেদিক থেকে আমরা যদি বলি তাহলে হরিয়ানাতে রয়েছে হরিয়ানভি, আর আর হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে পাহাড়ি বলা যায়, কারণ অনেকগুলো পাহাড়ি ভাষা রয়েছে, সবগুলো কিন্তু আমি পাহাড়ি বলছি। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যদি বলি তাহলে আওয়াধি, তারপর ব্রজভাষা, খারিওয়ালি, হ্যাঁ, তারপরে বুন্দেলি এবং হিন্দুস্তানি। এই ভাষাগুলো উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। তারপর মধ্যপ্রদেশে হচ্ছে মালউই, তারপর বুন্দেলি, বাঘেলি, এবং হিন্দি তো রয়েছেই। রাজস্থানে রাজস্থানি, মারোয়াড়ি, মেবাড়ি, এছাড়া আরও অনেক ভাষা রয়েছে। ছত্তিশগড়ে আছে ছত্তিশগড়ি, এবং ঝাড়খণ্ডে হিন্দির পাশাপাশি কুড়ুক রয়েছে, সাঁওতালি রয়েছে, আরও অনেক ধরনের ভাষা রয়েছে। এবং বিহারের ক্ষেত্রে রয়েছে মাইথিলি, ভোজপুরি এবং অঙ্গিকা, সুরজাপুরি, মাগাহি। এই ভাষাগুলোর নাম না নিলেই নয়। এরপর আমরা যদি বলি পাঞ্জাবি, মহারাষ্ট্রের মারাঠি, আর গুজরাটের গুজরাটি, গোয়ার কোঙ্কানি, আর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার হচ্ছে তেলুগু, তামিলনাড়ুর তামিল, কর্ণাটকের কান্নাডা, কেরলের মালায়ালাম, আর উড়িষ্যার উড়িয়া, পশ্চিমবঙ্গের বাংলা, আর সিকিমের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সিকিমিজ, নেপালি, লেপচা এবং হিন্দি। আর ওইদিকে রয়েছে আসামের হচ্ছে আসামিজ, বোডো রয়েছে পাশাপাশি। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ত্রিপুরাতে হচ্ছে বাংলা, তারপর হচ্ছে কাকবারাক, আর ইংলিশ তো আছেই। এরপর যে সেভেন সিস্টার্সের অন্য রাজ্যগুলো, যেমন অরুণাচল প্রদেশে কিন্তু অনেক ছোটোখাটো ভাষা রয়েছে, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ইংলিশই রয়েছে। তারপর নাগাল্যান্ডেও অনেক ভাষা, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। মণিপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মণিপুরি বা মেইতেই। তারপর হচ্ছে মিজোরামের মিজো এবং ইংলিশ। আর মেঘালয়ের হচ্ছে গারো, খাসি এবং ইংলিশ। গারো খাসি হচ্ছে অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর আর কোনটা বাদ দিলাম কি, মণিপুর, নাগাল্যান্ড, হ্যাঁ। তো এই হলো ভারতের রাজ্যগুলো। এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে দিল্লি তো হিন্দি, এবং জম্মু ও কাশ্মীরে রয়েছে কাশ্মীরি এবং ডোগরি। আর হিন্দি এবং উর্দুও রয়েছে বা ইংলিশও, সবগুলোই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে রয়েছে। আর লাদাখি প্লাস হিন্দি। আর আন্দামান ও নিকোবরে ওখানেও হিন্দি এবং ইংলিশ। আর দাদরা অ্যান্ড দামন অ্যান্ড নাগার হ্যাভেলি, হ্যাঁ, এটাতেও হিন্দি। আর ওদিকে কি আছে, পুডুচেরিতে কিন্তু তামিল, তেলেগু এবং মালায়ালাম এবং পাশাপাশি ফ্রেঞ্চ, এইগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। আর হ্যাঁ, এগুলোই। এবার আমি যদি বলি যে কার কোনটা মানে কি বলে, হ্যাঁ, একটা বিষয় ফ্যাক্ট যেটা হচ্ছে যে জাতিদের কিন্তু তাদের ভাষা অনুযায়ী পরিচয় হয়। যেমন আমি যদি বলি তামিলদের ভাষা তামিল, জাতিদেরকেও বলো তামিল। তেলেগুদের ভাষাও তেলেগু, তাদের বলাও হচ্ছে তেলেগু। কিন্তু বিহারিদের ভাষাও বিহারি, তাদের বলা হচ্ছে বিহারি। কিন্তু আমাদের 3টি ভাষা রয়েছে যেগুলোর ভাষা একটা, কিন্তু সেই ভাষাভাষীদের বলা হচ্ছে অন্যটা। যেমন বাংলা, আমরা যারা বলি বাংলা, ভাষার নাম হচ্ছে বাংলা, কিন্তু যারা আমরা বাংলাটা বলি তাদেরকে বলা হচ্ছে বাঙালি। আমরা কিন্তু বাংলা বলি না আমাদের নিজেদেরকে।
সে তেমনি কান্নাডা যারা বলে তাদেরকে বলা হচ্ছে কান্নাডিগা, জাতিটাকে বলা হয় কান্নাডিগা। আর মালায়ালাম যারা বলে তাদের বলা হয় মালায়ালি, ভাষাটা মালায়ালাম কিন্তু জাতিকে বলা হচ্ছে মালায়ালি। তো এই ব্যাপারগুলো আছে, কিন্তু বাকি যেগুলো ভাষা সেগুলো ভাষার নামেই সেই জাতিটার পরিচয় দেওয়া হয়। ভারতের ভাষা সম্পর্কে এগুলোই মোটামুটি বলা যায়। এরপর আমরা যদি চলে যাই ইউরোপে, হ্যাঁ এশিয়ার পরে আমরা ইউরোপের দিকে চলে যাই। হ্যাঁ ইউরোপের দিক থেকে আমরা জানি যে ইউরোপে আমরা 4টা ভাগে ভাগ করে নিচ্ছি, যে নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। তো সেক্ষেত্রে ইস্ট ইউরোপের যে ভাষাগুলো, ইউরোপের প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো না বললেই নয়। ইস্ট ইউরোপের যে ভাষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার রুশ, তারপর ইউক্রেনিয়ান, বেলারুশিয়ান, পলিশ, রোমানিয়ান, বুলগেরিয়ান, তারপর আছে চেক, তারপর হাঙ্গেরিয়ান এবং স্লোভাক। আর ওয়েস্ট ইউরোপে যে ভাষাগুলো সেগুলোর মধ্যে রয়েছে ফ্রেঞ্চ, জার্মান, ডাচ এবং লুক্সেমবুর্গিশ, এইগুলোই বলা যায়। আর নর্থ ইউরোপের যে ভাষাগুলো সেগুলো রয়েছে ইউনাইটেড কিংডমেই রয়েছে ইংলিশ, তারপর স্কটিশ, ওয়েলশ এগুলো। এছাড়াও রয়েছে ড্যানিশ, আইরিশ, আইসল্যান্ডিক, তারপর এস্তোনিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, আর ওদিকে রয়েছে নরওয়েজিয়ান, তারপর সুইডিশ এবং ফিনিশ। আর সাউথ ইউরোপের যে ক্ষেত্রে বলা যায় ওই পর্তুগিজ, স্প্যানিশ, তারপর কাতালান, আর এদিকে রয়েছে ইটালিয়ান, ওদিকে রয়েছে স্লোভেনিয়ান, ক্রোয়েশিয়ান, বসনিয়ান, সার্বিয়ান, মাল্টেস, আর রয়েছে গিয়ে ম্যাসিডোনিয়ান, আর হচ্ছে ওদিকে কি আলবেনিয়ান আর গ্রিক। এগুলোই হচ্ছে ইউরোপের ভাষা। এবার এবার কি বাকি রইল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। হ্যাঁ অস্ট্রেলিয়া কন্টিনেন্টের ক্ষেত্রে ইংলিশটাই হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ, এবং বাকি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো ভাষাভাষীর সংখ্যা 1 মিলিয়নের থেকেও অনেক কম, তাই সেগুলো আমরা না বলছি। এবং দুই আমেরিকাতে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে ভাষাগুলো সেগুলো কিন্তু ইউরোপ থেকেই আনা, মানে বিশেষত ফ্রেঞ্চ, স্প্যানিশ এই ভাষাগুলোই কিন্তু, এবং ইংলিশ এগুলোই কিন্তু দুই আমেরিকার দেশগুলোতে হয়। এছাড়া যে ছোটোখাটো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর ভাষাভাষী অনেকটাই কম, সেগুলো আমি বলছি এখানে। এবং আফ্রিকার যে ভাষাগুলো রয়েছে, আফ্রিকাতে অনেকগুলো ভাষা রয়েছে ছোটোখাটো, যেগুলো হ্যাঁ তার মধ্যে সোয়াহিলি অন্যতম, এবং রয়েছে আপনার আফ্রিকান্স রয়েছে, ইগবো, হ্যাঁ জুলু, এছাড়াও আরও কিছু কিছু ভাষা রয়েছে, সেগুলো আমি একটু বলেছি কারণ ভুলভাল আমি বলছি না। এবং আমার গত ভিডিওতে অনেক দিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে সভেরিয়ান কান্ট্রিজের যে ভিডিওটা ছিল, সেখানে আমি 195টি দেশের কথা, 195 সভেরিয়ান কান্ট্রিজের লিস্ট দিয়েছিলাম, কিন্তু সেখানে আমি ওশিনিয়া কন্টিনেন্টের একটি দেশ সম্পর্কে আমার হয়তো বলা হয়নি, আর সেটা হচ্ছে কিরিবাতি। সেটা আমি এখন বলে নিচ্ছি। তো আর আমি চাই না যে ভুলভাল বলি, আপনাদের সুবিধার্থে আমি সঠিকটাই বলে দিচ্ছি, কারণ এটা আমার কোনো ইয়ে নয় যে আমাকে মানে এটা আমাকে মেমোরাইজেশন করে আমাকে এখানে বলতে হবে, এটা আপনাদের জন্য আমি জাস্ট সঠিকটা দেওয়ার জন্য বলছি। তো আফ্রিকান যে ভাষাগুলো সেগুলোর জন্য আমি বলছি, যেমন রয়েছে হাউসা, আমহারিক, ইয়োরুবা, হ্যাঁ অরোমো, ইগবো, জুলু, সোনা, তারপর সুয়ানা, আকান, ফুলা, ওয়ালোফ, লিঙ্গুলা, কিরুন্ডি, জোসা, মালাগাসি, সোমালি, হ্যাঁ এছাড়া ফ্রেঞ্চ, অনেকগুলো ভাষা কিন্তু আফ্রিকানতে রয়েছে, যেগুলো না বললেই নয়। তো এই আমি অনেকগুলো ভাষার কথা বললাম, তো এই ভাষাগুলোই কিন্তু সারা বিশ্বে মানুষ কথা বলে। এছাড়া যেগুলো আছে সেগুলো ভাষাভাষী খুবই কম, বা এই বললেই চলে। তো এই ছিল ভাষা সম্পর্কে আমার ধারণা দেওয়ার। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। বাই।